বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মাহে রমজান, মাহে রমজান। আহলান সাহলান মাহে রমজান। প্রত্যেকটি মুসলিম ভাই ও বোনদের মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন ও মাহে রমজান মাসের কদর করার সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান মাসকে কদর তো অবশ্যই আমরা করব। সেই পক্ষে কিছু সাধু ব্যবসায়ীরা তারা মাহে রমজানকে সামনে পেয়ে তারা নানান জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামকে ঊর্ধ্বগতি করে দিয়েছে। তারা মাহে রমজান মাসে চায় মুসলিম জনতা তারা যেন ঊর্ধ্বগতিতে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে খেতে হয়। যারা এগুলো দাম বাড়ায় দিছে তারা তো আসলে মুসলিম না, তারা শুধু নামে মুসলিম। বাবা মুসলিম হয়ে আসছে, মুসলিম ঘরে জন্মগ্রহণ করছে, পর্যায়ক্রমে তারা মুসলিম। দেখেন, আরব আমিরাতে আজকে পবিত্র মাহে রমজান মাসকে উপলক্ষ করে অনেক বড় দাগি আসামি কয়েদিকে তারা মুক্তি দিয়েছে। মাহে রমজান মাসকে উপলক্ষ করে তারা মাহে রমজান মাসের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে 50% ছাড় দিয়ে তারা বাজারে বিক্রি করছে, শুধু মাহে রমজান মাসকে উপলক্ষ করে। আর আজকে বাংলাদেশের অবস্থা দেখেন, 20 টাকা হালি লেবুর দাম 120 টাকা, আবার 40 টাকা শশার কেজি, সে শশা কিনতে হচ্ছে 120 টাকা। মুরগির দাম বেড়েছে, গরুর মাংসের দাম বেড়েছে। তাহলে আমরা মুসলিম জাতি কোথায় আছি? আমরা শুধু ব্যবসা নিয়ে আছি, কিভাবে আমাদের পকেটে, কিভাবে আমাদের বাজার বাড়িয়ে দিয়ে কিভাবে আমাদের আয় উন্নতি, কিভাবে অর্থ বিক্রি করে কিভাবে আয় উন্নতি করা যায়, আমরা সেই ফাঁকে আছি। অথচ আমরা বুঝি না যে মাহে রমজান মাস কেন আমরা এসব করব। আমরা যদি প্রকৃত মুসলিম হয়েই থাকতাম, যদি হয়ে থাকি, তাহলে এটা করার কথা ছিল না। মাহে রমজানকে উপলক্ষ করে জিনিসের দাম 20 টাকা হালি লেবুর দাম 120 টাকা করার কথা ছিল না। আজকে কই গেছি মুসলমান আমরা, হায় আফসোস। এই মুসলমান, তুমি কি মরবা না? তোমার মৃত্যুর ভয় নেই?